বানি ইসরাইলের গোত্রের মানুষেরা যারা আপনার বাইতুল মুকাদ্দাসের জায়গাতে ছিল, হঠাৎ করে তারা যখন দাঙ্গা ফাসাদ করতে লেগেছেন, তারা যখন গুনাহের কাজ করতে লেগেছে, যখন তারা আল্লাহ পাক আল্লাহ তাআলার পথে চলে না, যখন তারা হাদিস ও কোরআনের অনুকূলে চলে না, হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একজন জালিম বাদশাকে দিয়ে দিয়েছেন, যে এই জালিম বাদশা আসার পরে বাইতুল মুকাদ্দাসের যত আশেপাশে খুঁটি ছিল সমস্ত কিছু ভেঙে দিয়েছেন এবং অনেক মানুষদেরকে কতল করতে শুরু করেছে। বানি ইসরাইলের অনেক মানুষ কতল করেছে, এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে। হে বাবাজি আমার, হযরতে উযাইর আলাইহিস সালামের জামানাতে ওই সময়তে ওই বাদশা যখন আপনার এসেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়ে দিয়েছেন বানি ইসরাইলের যুগে যেই বাদশার নাম হলো বাখতেনাসার, তাকে দিয়ে দিয়েছেন। ওই বাদশা এত অত্যাচারী ছিল, এত জালিম ছিল, ওই বাদশা সমস্ত বানি ইসরাইলের গোত্রের মানুষদেরকে কতল করতেছে, বাইতুল মুকাদ্দাসের জায়গা তছনছ করে দিয়েছে, পুরো এলাকাটা এমন ভাবে ভেঙে দিয়েছেন সবাই যেন হয়রান হয়ে গেল। হে বাবাজি, ধ্বংস করে দেওয়ার কিছুদিন পর হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি যেন ওই রাস্তা দিয়ে চলতেছে, যখন ধ্বংস করে দিল, সবকিছু চুরমার করে দিল। আমাদের এই সমাজে যেমন একটা জায়গাতে যদি বোমা বা একটা জায়গাতে কোনো মিসাইল পড়লে যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তো তার সেনাবাহিনী দিয়ে বানি ইসরাইলের মানুষকে কতল করিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? কেন? যে আল্লাহ পাক আল্লাহ তাআলার নাফরমানি যখন থেকে শুরু করে দিল, কথা বুঝুন ভালো করে, যখন নাফরমানি শুরু করে দিল তো আল্লাহ জালিম বাদশা দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? জালিম বাদশাকে দিয়ে সংশোধন করিয়ে নিতেছে। এ বাবাজি আমার, বানি ইসরাইলের মানুষকে কতল করে দিয়েছেন, এমন করতে করতে যখন ধ্বংস করে দিয়েছেন, এমত অবস্থায় কিছুদিন পর হযরতে উযাইর আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে চলে যায়। এ দরদি উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের জায়গা দেখার পরে, ওই এলাকা দেখার পরে তিনি আশ্চর্য হতেছেন, বলতেছেন, হায় আল্লাহ, এই দেশটাকে জালিমেরা এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, জালিমেরা এমন ভাবে নিঃস্ব করে দিয়েছে, যেমন এই শহরটা মরে গেছে। এই মৃত শহর কেমন করে অত তাড়াতাড়ি জীবিত হবে? কেমন করে মুর্দা শহর জিন্দা হতে পারে? না না না, কেমন করে আল্লাহ এই মুর্দা শহরকে জিন্দা করবে? কিন্তু উযাইর আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর কুদরতে অবশ্যই অবশ্যই অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। ঠিক কি না? আল্লাহর কুদরতে অসম্ভব কাজ সম্ভব হয় কি হয় না? হয়। আরে আল্লাহর কুদরত তো দূরের কথা, আরে আল্লাহর কুদরত তো অনেক দূর। আল্লাহর ওলিরা তিনাদের কারামাতেও তো অনেক আশ্চর্য কিছু ঘটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটায় কি ঘটায় না? হ্যাঁ, ঘটিয়ে দেয়। হে বাবাজি আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম বাবা, হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি যখন এমন কথা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার ইচ্ছা হলো, উযাইর তুমি যখন এমন কথা বলেছো যে কতদিন ধরে এই শহরটা জীবিত হবে, হয়তো হতে পারবে না। আল্লাহর কুদরতের উপরে যখন এমন কথা হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাম ওই জায়গাটা দেখার পরে তিনি চলে যাচ্ছেন একটি জায়গায়, যেতে 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 বিরাট একটি জঙ্গলের জায়গাতে থাকলেন। দরদি তিনার একটি গাধা ছিল, ওই গাধাটাকে রেখে দিয়েছেন। গাধার পাশে একটি জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য তিনি আরাম করতেছেন। তিনার কাছে ছিল খেজুরের একটি ডিব্বা আর আঙুরের রসের একটি পেয়ালা ছিল, একটি যেন জায়গা ছিল, ওইগুলো রেখে দিয়ে উযাইর আলাইহিস সালাম তিনি আরাম করতেছিল। বন্ধুরে আমার, হযরত উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় যখন আরাম
করবে। এমন তো অবস্থাতে আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামের রূহটা বের করে নিয়েছে। রূহটা বেরিয়ে গেল, কথা বুঝতে পারছেন? এবং শুধু রূহ না, পাশে যে গাধাটা ছিল ওই গাধাটাও মরে গেল, রূহটা বের হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 70 বছর পর। কয় বছর? জোরে বলুন, কয় বছর? 70 বছর। এই 70 বছর পর আল্লাহ পাক আল্লাহ তাআলা এইবার একটা বাদশা পাঠালেন, কথা বুঝতে পারছেন? প্রথমে একটা বাদশা পাঠিয়েছিল, সে বাদশা কি করেছিল? সব ধ্বংস করে দিয়েছে, কথা বুঝতে পারলেন? এইবার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাদশা পাঠালেন, যেই বাদশা ছিল অত্যন্ত দয়ালু। কি বাদশা ছিল? দয়ালু এবং অত্যন্ত নরম দিলের বাদশা। দেখবেন ক্ষমতা এখন কিছু মানুষের কাছে যদি চলে আসে, তো ওই বাদশা বা ওই মানুষ, আমাদের জামানাতে এমন আছে, যদি ক্ষমতা চলে আসে তো ন্যায় বিচার করা ভুলে যায়, আছে না নাই? কথা বলুন না। ক্ষমতা যদি চলে আসে ন্যায় বিচার করা ভুলে যায়। কিন্তু বাবা, শুধু ক্ষমতা না থাকা পর্যন্ত নয়, ক্ষমতা আসলেও যেই ব্যক্তি ইনসাফের সহিত কাজ করলো সেই হচ্ছে প্রকৃত মুসলমান। কেন? আজ তোমার কাছে ক্ষমতা আছে বলে তুমি ক্ষমতার পাওয়ার দেখাচ্ছ, কিন্তু তুমিও যখন মরে যাবা তোমার ঠিকানাও জমিন, ঠিক না? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। সুতায় টান দিলে মালি সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, পারে না? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বলুন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের ভয়ে থাকতে তুমি করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক না? যাদের ভয়ে চলতে তুমি করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালি ও সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, 1 বছর নয় 2 বছর নয় 70 বছর পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন বাদশাকে আপনার বাইতুল মুকাদ্দাসের কাছে পাঠিয়েছিলেন। ওই বাদশা অত্যন্ত রহমদিলি ছিল, অত্যন্ত মায়াবী ছিল, অত্যন্ত দরদি ছিল। ওই বাদশা আপনার যে কাবা ঘরের আপনার যে বিল্ডিং ভেঙে দিয়েছিল আপনার বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা জায়গা ওই বাদশা তিনি আপনার মেরামত করেছেন। মেরামত করার পরে এমন করে করে বাবা ওই বাদশা বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরায় ভাবে জীবিত করেছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনার ওই বাইতুল মুকাদ্দাসের বনি ইসরাইল গোত্রের মানুষেরা তিনারা অন্যান্য জায়গায় যারা চলে গিয়েছিল, ওই জালিম বাদশার ভয়ে যারা পালিয়ে গেছিল, এ বাবাজি আমার হয়তো আমাদের পশ্চিমবঙ্গেও ওই রকম অবস্থা হবে নাকি? হ্যাঁ হয়ে গেছে নাকি? আমাদেরকে বলে কখন এদিকে পালা ওদিকে পালা, কখন কি বলছে কোনো ঠিক নাই। দরদি আজকে আমাদের উপরে এই রকম অবস্থা হওয়ার কারণ অন্য কেউ নয়, এর কারণ হলাম আমরা নিজে। ঠিক কিনা? আমরা নিজে যদি আপনার পায়ের তলে আমরা গর্ত খুঁড়ি, ওই গর্তে আমরাই পড়বো। উপরে যদি থুতু ফেলি, ওই থুতু নিজের গায়ে পড়বে। আব্বাজি আমার ওই বাদশা আসার পরে বাইতুল মুকাদ্দাসকে তিনি কত সুন্দরভাবে সাজিয়েছেন, এবং বনি ইসরাইল এই গোত্রের মানুষেরা যারা জালিম বাদশার ভয়ে ভয়ে তারা পালাতে ছিল, তারা সবাই ওই বাদশা সবাইকে ধরে নিয়ে এসে আপনার আশ্রয় দিয়েছেন এবং বলেছেন, এ বনি ইসরাইলের মানুষেরা তোমরা কোনো চিন্তা করবে না, তোমরা কোনো চিন্তা করবে না। আমি বাদশাহ তোমাদেরকে কোনো অত্যাচার করব না, তোমাদেরকে কোনো অন্যায় করব না। তোমরা এসো, আসার পরে তোমরা এইখানে আবাদ হও। ওরে আমার সোনা মানিকেরাও, ওই বাদশা যখন সবাইকে ধরে নিয়ে এসেছেন, আসার পরে 1 বছর নয় 2 বছর নয়, তারপরে 30 বছর ধরে বাইতুল মুকাদ্দাস যেন পুনরায় নির্মিত হয়ে আগের মতো হয়ে গেছে। আগের মতো হয়ে গেল। এবার 30 বছর চলে গেল, আর ওই বাদশাকে পাঠিয়েছিল কয় বছর পর? 70 বছর। কয় বছর? 70। আর এই বাদশার সময় ছিল 30। কথা বুঝছেন? কত হলো? 100 বছর হয়ে গেল। 100 বছর পর হযরতে উযাইর আলাইহিস সালাম, প্রথমে বলেছিলাম মনে আছে, হযরতে উযাইর আলাইহিস সালাম গাধাটাকে রেখেছে, তিনি বিশ্রাম নিচ্ছেন, এবং তিনি প্রথমে আসার পরে কি বলেছিল যে না, এই যে শহরটা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, মানে মরে গেছে। কি বলছে? এমন ভাবে শহরটা ধ্বংস হয়ে গেছে, মানে শহরটা মরে গেছে। তো এই মৃত শহর কিভাবে আবার জীবিত হবে? এই শহর কিভাবে আবার জীবিত হবে? এই কথা যখন চিন্তা করেছিল, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার রূহটা নিয়ে তিনাকে ছুপিয়ে রেখেছিলেন। কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে তিনাকে আবার শরীরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ তিনি দিয়ে দিলেন। তো সর্বপ্রথম মাথা, বুঝতে পারছেন, এই জায়গাতে জান আসলো। জান আসার পরে তিনি তাকাচ্ছেন, তারপরে দেখছেন আস্তে 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 পুরো শরীর ঠিক হয়ে গেল। যখন রূহটা চলে আসলো, আসার পরে তিনি কি মনে করছে জানেন? গায়েবী একটা আওয়াজ আসছে, হে উযাইর, তুমি কখন ঘুমিয়েছিলে? বলছে আল্লাহ সকালে। গায়েবী আওয়াজ কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। উযাইর আলাইহিস সালাম একজন ছিলেন নবী। কি ছিলেন? একজন নবী ছিলেন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, উযাইর কতক্ষণ ঘুমালে? বুঝতে পারলেন? কতক্ষণ ঘুমালে? বলছে আল্লাহ হয়তো একদিন হবে, কিছু কম বেশি।
কি বলছে একদিন হবে? বলে কেন? কারণ যে সময় হযরতে উযাইর আলাইহিস সালামের শরীরে রূহটা আল্লাহ দিয়েছেন ওই সময়টা ছিল সন্ধ্যাবেলা। আর যে সময় উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় বিশ্রাম করতে যাবেন ওই সময় কি ছিল? সকালবেলা। 100 বছর পূর্বে উযাইর আলাইহিস সালাম তিনি মনে করতেছেন আমি হয়তো সকালবেলা ঘুমালাম আর সন্ধ্যাবেলা জাগ্রত হলাম। ওরে আমার সোনা মানিক, আল্লাহ গো, আমি হয়তো একদিন অতিবাহিত করেছি, হয়তো কিছু কম হবে। আমি উযাইর, আমি তো সকালবেলায় ঘুমিয়েছি আর সন্ধ্যাবেলায় আমি জাগ্রত হলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উযাইর না না না, একদিন নয়, তুমি 100 বছর ঘুমিয়েছো। উযাইর তুমি ঘুমাও নাই 100 বছর, তোমার জানে জান ছিল না, তুমি মৃত্যুবরণ করেছিলে। উযাইর যদি বিশ্বাস না হয় তাহলে পাশে দেখো, তুমি যে গাধাটাকে বেঁধে রেখেছিলে, বাজি আমার সোনামানিকেরা, ওই গাধাটাও মরে গিয়েছেন। মরে যাওয়ার পরে তার শরীর আপনার এই দিক ওই দিক হয়ে গেছে। শুধু তাই নয় রে বাবা, শরীরের কোনো মাংস ছিল না। একটি পশু যদি 100 বছর মারা যায় ওর কি কোনো নিশানি খুঁজে পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন উযাইর একটু দেখো না ওই গাধাটা শরীর কি আছে, বলে দেখতেছে নাও ওই গাধাটা আপনার যেন কোনো শরীরে মাংস নাই এবং হাড্ডিগুলো এখানে ওখানে ছড়ে পড়ে আছে। বাবা দরদি আল্লাহ পাক আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের সামনে হাড্ডিগুলো একত্রিত করেছেন। হাড্ডিগুলো একত্রিত করার পরে এইবার ওই গাধাটার শরীরে আল্লাহ মাংস দিয়েছেন। মাংস দেওয়ার পরে এইবার চামড়া দিলেন। চামড়া দেওয়ার পরে এইবার ওই গাধা তার শরীরে যেন পশম দিয়ে দিলেন। হে বাবাজি আমার, এবং পরিশেষে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের সামনে তিনি যেন গাধাটাকে জিন্দা করে দিলেন। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। 786 মানে কি? তো 786 মানে হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের একটা মান আছে, বুঝলেন? 1 বা 2 বা 5 বা 10 বা 100। তো 786 বিসমিল্লাহির রহমানির রহিম, বে সিন মিম, তো এই অক্ষরগুলোর যে মান যোগ করলে হয় 786। কত? 786। তো আমরা প্রত্যেক কাজে বিসমিল্লাহ করি কি করি না? করি। তো খাতা কলমে যখন আমরা লিখি তো 786 লিখি। এই হ্যান্ডবিলে যখন লেখা হয় আমরা 786 লিখি। কেন? এই জন্য যে যদি আমরা আরবিতে বিসমিল্লাহ লিখি তো হ্যান্ডবিলটা যখন ছোড়া হবে অনেক জায়গায় পায়ে গড়ে বেড়াবে, বেড়ায় না? তো আরবি শব্দ ওখানে যদি লেখা হয় তো আরবির বেহুরমতি হচ্ছে। আর যখন ওখানে 786 লেখা হবে, যারা জানবে শিক্ষিত হবে, 786 যখন দেখবে লেখা আছে 786, কিন্তু ওটা দেখে ও মনে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝতে পারলেন? আর 92 92 এটা হলো মিম হে মিম দাল, আমার নবীর নাম মুহাম্মদ, এই মুহাম্মাদের সংখ্যা হলো 92। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই দুটোকে মানার জন্য কবি কি বলছেন? 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। তাহলে কখন মনে করব? নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে।
কবুল হবে তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে দোয়ার আগে নবীর প্রতি এবং দোয়ার শেষে নবীর প্রতি যে দরুদ পড়লো তার দোয়াই কবুল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে তোমার, অকসান করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। কানেকশন লাগানোর জন্য সিম দরকার হয় না? আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইল লাগাতে গেলে সিম লাগে না? তা আমরা যে আল্লাহর সঙ্গে কানেক্টেড হব, আমাদের অন্তরে কোন সিম থাকতে হবে, ঠিক না? কবি বলছেন ইশকে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিমের নামই হলো নবীর ভালোবাসা। তাই কবি কি বলছেন? ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়। দুরুদ পড়ে রিচার্জ করো, দুরুদ পড়ে রিচার্জ করো, এ দারুণ নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, বাদশা উজাইর, আপনার নবী উজাইর, তিনার যখন 100 বছর হয়ে গেছে, হে আমার দরদি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উজাইর, তুমি 100 বছর তোমার রূহ ছিল না, তোমার শরীরে রূহ ছিল না। তুমি বলেছিলে উজাইর, এই বাইতুল মুকাদ্দাস আর যারা বনি ইসরাইল গোত্রকে ওই জালিম বাদশারা শহীদ করে দিয়েছিল, যারা মেরে দিয়েছিল, ওই আপনার শহর যেন কেমন করে পুনরায় আবাদ হবে। উজাইর, আমি এমন অবস্থাতে তোমাকে দেখিয়ে দিলাম, হে বাদশাহ, আমি এমন সময়ের মধ্যে আমি ওই শহর আবার এমন ভাবে আবাদ করে দিয়েছি, তোমাকে মনে হলো 100 বছর নয়, যেন মনে হলো একটা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি সোনামানিকেরা, বাদশা উজাইর যখন আপনার রূহটা ফিরে পেল, চলে গেল তার রাজপ্রাসাদে। কোথায়? তার রাজপ্রাসাদে চলে গেল বাবা। হে আমার দরদি, ওই রাজপ্রাসাদে যখন বাদশা উজাইর চলে গেল, ওই নবী উজাইর যাবার পরে দেখতেছে তিনার সময়ের কেউ বেঁচে নাই, কেউ তাকে চিনতে পারে না। হযরতে উজাইর আলাইহিস সালামের বয়স ছিল 40। কত? 40। এই 40 বছর বয়সে তিনি আপনার শুয়েছিলেন, আল্লাহ রূহ বের করে নিয়েছিল। আবার পুনরায় 100 বছর পর তিনার রূহটা যখন দিয়েছে, ওরে 40 বছরের যুবকের যেই রকম শরীর হয়ে যায়, হযরতে উজাইরের ওই 40 বছরের তরুণ যুবক হয়ে তিনি আছে। তিনার ঘরে যখন তিনি যান, কেউ যেন তিনাকে চিনতে পারে না। তিনি লক্ষ্য করেছেন 100 বছরের মধ্যে জায়গা পরিবর্তন হবে কি হবে না? জোরে বলুন। আপনাদের এই খান সাহেব পাড়াতে যদি 10 বছর পরে আসা হয়, দেখবো অনেক বাড়ি হয়ে গেছে, এই জায়গা তো ফাঁকা না থাকতে পারে, ঠিক না? চেঞ্জ হয়ে যাবে। হে বাবাজি আমার, যেমন করি উজাইর আলাইহিস সালামের ঘরেও চেঞ্জ হয়ে গেছে। তিনার সন্তানদের বয়স 118 বছর হয়ে গেছে। কত বছর? 118। আর তিনার বয়স হচ্ছে 40। কথা বুঝলেন? ছেলের বয়স 118 আর তিনার বয়স কত? 40 বছর। তো তিনি হচ্ছেন যুবক আর তিনার ছেলেরা হয়ে গেছেন বৃদ্ধ। কি আল্লাহর কুদরতটা ভালো করে একটু দেখুন। তিনার ছেলেরা বৃদ্ধ হয়ে গেছে এবং তিনার নাতিপুতিরাও বুড়া হয়ে গেছে।
এবার তিনি যখন যেতেছে, এ বাবা দিয়ে আমার উজাইর আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে যান, আস্তে আস্তে তিনি লক্ষ্য করেছি তিনার ঘরের মধ্যে তিনি যখন প্রবেশ করে, ওরে কেউ যখন চিনতে পারে না একজন বৃদ্ধ মহিলা যিনি ছিলেন, তিনার বয়স ছিল 140 বছর। কয় বছর? 140 বছর তিনি ছিলেন উজাইর আলাইহিস সালামের আপনার ওই সময়কার একজন খাদিম, একজন দাসী, যে দাসত্ব করত আপনার মৃত্যুর আগ পর্যন্ত ওইখানে থাকবে বলে কসম কেটেছে। আব্বাজি আমার, হযরত উজাইর আলাইহিস সালামের কাছে যে দাসী থাকতো, ওই দাসী পায়ে যেন অবশ হয়ে গেছে, চলতে পারে না এবং চোখে যেন দেখতে পায় না। বয়স যখন বেশি হয়ে যায়, অনেক মা বোনেরা এমন আছে যারা চোখে দেখতে পায় না, আছে না? কেউ চশমা ব্যবহার করে, কেউ অপারেশন করে, আবার কেউ চোখে ভালোভাবে দেখতে পায় না, নাবিনা হয়ে গেছে, দেখতে পাচ্ছে না এবং পুরোপুরি মানে চোখ শেষ। কথা বুঝতে পারলেন? পুরোপুরি চোখ শেষ আর শরীর নড়ে না, চলে না। তো উজাইর আলাইহিস সালাম আসার পরে ওই বুড়িমার কাছে গিয়েছে। কথা বুঝতে পারলেন? বুড়িমার কাছে যাওয়ার পরে এবার বুড়ি জিজ্ঞেস করছে যে তুমি কে? আওয়াজ শুনতে পেলে জিজ্ঞেস করবে না গো? জিজ্ঞেস করবে যে তুমি কে? দেখুন মাজা ঠ্যাং সব ধরে গেছে, অনেকক্ষণ থেকে বসে আছে, বুঝলেন? তো সুবহানাল্লাহ, অসুবিধা নাই, যিনারা একটু ক্লান্ত হবে একটু 2-5 মিনিট হেঁটে হেঁটে আসুন, সমস্যা নাই, একটু হেঁটে হেঁটে চলে আসুন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে বাড়ি চলে যাব, তাহলে তো ধরে মেরে রাখতে পারা যাবে না, তাই না গো? বেশিক্ষণ সময় নেব না, রাত্রে অনেক হয়ে গেছে, বুঝলেন? আমি এমন সময় পড়ে গেছি আপনাদের সামনে, অনেক রাত, আর এখন ঠান্ডার সময়, মানুষ ক্লান্ত শরীর, ক্লান্ত শরীর। আজকের এই জালসাতে মনে হয় মেলা বসেনি নাকি? ভেতর দিকে আছে। যাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আসছি এই দিক দিয়ে, ডমকুলতে আসলাম, হয়তো ভাবছি যে বসেন, ভাবছিলাম যে তাহলে ভালোই হলো। যাই হোক, এখানে মাজার ওঠেন মানে এলে গেল, মেলায় গেলে কিন্তু হাঁটলে পা হয়, মানে আপনার পা ধরে না, না গো? পা ধরে না। যাক যাক, কোনো সমস্যা নাই, বুঝলেন? সবই ঠিক আছে। ওখানেও যেতে হবে, বাদাম টাদামও খেতে হবে, জিলাপিও খেতে হবে, তার সাথে সাথে এসে এখানে বসতে হবে, না গো? এটা ওটা দুটো দরকার আছে। এখনকার জালসাতে যদি আবার দোকান না দেয়, তাও এমন গ্রামের মানুষেরা যখন মিটিং হবে তখন বলবে না, দোকান দিলে জালসা হয় না, ভালো হবে না, দোকান দিতে হবে না। আবার যখন কমিটি সিদ্ধান্ত নিয়ে নিবে, ওর মধ্যে আবার বলবে একাদ খান দোকান যদি না বসে খাবো কি? গ্রামে জালসা হচ্ছে, বিশেষ করে মা বোনরা, ওদের অত্যাচারের শেষ নাই গো, বুঝলে? যদি জিলাপির দোকান এর দোকান না বসে, তো একটা বাদাম টাদাম না খেলে হয়, জিলাপি টিলাপি না খেলে হয়। এক জায়গায় এক কথা, আর এক জায়গায় আর এক কথা। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, যখন তাদের কাছে ফকির ভিক্ষা নিতে যাবে বা আদায় করতে যাবে, সবাই একঠাই আছি, আর যখন রেশন নিতে যাবে সব আলাদা। এ হচ্ছে ব্যাপার। আব্বাজি আমার, ভালো করে বুঝুন বাবা, হযরত উজাইর আলাইহিস সালাম যখন ওই মহিলাটাকে জিজ্ঞাসা করতেছে, তখন উজাইর আলাইহিস সালাম তিনি বলেন, বুড়িমা, আমি হলাম উজাইর আলাইহিস সালাম। তখন বুড়ি বলতেছেন, কি বলতেছো তুমি? উজাইর আলাইহিস সালামের হারিয়ে যাওয়া তো 100 বছর হয়ে গেছে, আমি বুড়ি, আমি ছাড়া তাকে কেউ চিনতে পারবে না, কারণ উজাইর আলাইহিস সালামের সময়কার কেউ এখন বেঁচে নাই। আমি হলাম বুড়ি, যে একমাত্র বেঁচে আছি, আর আমি বুড়ি, চোখে তো দেখতে পাবো না, আমি অন্ধ হয়ে গেছি, আমার শরীর অবশ হয়ে গেছি। আমি যদি তোমায় দেখতে পেতাম, তাহলে হয়তো আমি চিনতে পারতাম। এবং সেই মহিলা বলতেছে, ওগো উজাইর, তুমি যদি সত্যিকারের উজাইর আলাইহিস সালাম হও, আর উজাইর আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, যে দোয়া যখন করত আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। সোনা মানিক আমার, একটু দেরি হতো না। মহিলা তখন বলতেছে, উজাইর, তাহলে আমার জন্য দোয়া করুন, আমার চোখ যেন ফিরে আসে। আব্বাজি আমার, হযরত উজাইর আলাইহিস সালাম তখন দোয়া করেছেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলা, যে চোখে দেখতে পেত না, সঙ্গে সঙ্গে চোখে যেন দেখতে পেয়ে গেছে।
চোখে দেখতে পেয়ে গেছে। এবার যখন দেখতে পেল উজাইর আলাইহিস সালামকে, সঙ্গে সঙ্গে তিনি চিনতে পেরেছেন, চিনতে পেরেছেন। এবং উজাইর আলাইহিস সালামকে তিনি বলছেন আমার শরীরও তো অবশ, তো তিনি বললেন যে পা চলতে লাগ, তো পাও ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মসজিদে সিমেন্ট লাগবে না? সিমেন্টও লাগবে, যদি হয় এক বস্তা দুই বস্তা করে, এক বস্তা দু বস্তা করে সিমেন্টের বস্তা যদি দেন 12টা পুজো গেলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর দুইজন দিয়েছে, নাম আছে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো, আরো জোরে। নোট দিচ্ছেন না? ভোটও দে তো দেন, হয় নোট দেন নাই ভোট দেন, যদি পারেন দুটো দেন। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে যাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কাজে আমার ভালো করে বুঝুন বাবা, হযরতে উজাইর আলাইহিস সালাম, আমি বলবো যে দোয়া আমি বলবো ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়ার বিষয় আমি বলবো। তবে উজাইর আলাইহিস সালাম তিনি আপনার যখন উনি আপনার দোয়া করেছেন এ দরদি, এইবার নাবিনা ওই অন্ধ মহিলা যিনি যেন চোখে দেখতে শুরু করেছে, সোনামানি খাবার পায়ে যেন চলতে পারে না, পায়ে যেন চলতে শুরু করে দিয়েছে। হে বাবাজি আমার, এইবার ওই মহিলা সেই আপনার হযরতে উজাইর আলাইহিস সালামের হাতটা ধরে নিয়ে যাচ্ছেন। যে উজাইর আলাইহিস সালামের সন্তানেরা একটি মজলিসে বসে আছে, একটি আলোচনা সভাতে বসে আছে। হযরতে উজাইর আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তার সন্তানদেরকে বলতেছে, হাজিরানে মজলিস, ও উপস্থিত বান্দাগণ, এই দেখুন আমি কাকে নিয়ে এসেছি, আমি কাকে নিয়ে এসেছি। উজাইর আলাইহিস সালামকে যেন কেউ চিনতে পারে না। ওরে আমার দরদি, সবাই তখন জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে বুড়ি মা কে 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 এই ব্যক্তিকে? তখন তাদেরকে বলতেছেন ইনি হলেন উজাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মজলিসের ব্যক্তিরা তারা হাসাহাসি করতেছে, কেউ যেন বিশ্বাস করতে চায় না। বলে কেমন করে? আরে যার খবর 100 বছর বয়সে পাই না, আজকে হঠাৎ করে 40 বছর বয়সের যেই যুবক, তাকে দেখে যদি বলে 100 বছর আগেকার মানুষ, আচ্ছা বলুন বাবা, কেউ কি বিশ্বাস করবে? বলুন করবে? কেউ করবে না। কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে যেটা আল্লাহর কুদরত। কি এটা? জোরে বলুন কি? আল্লাহর কুদরত। বাজি আমার সোনা মানিকেরা, এ আমার দরদি, কেউ যেন বিশ্বাস করতে চায় না এটা হলেন তাদের বাবা। কারণ আমরা শুনেছি 100 বছর আগে আমাদের বাবার খোঁজ নাই। আজ হঠাৎ করে তরুণ যুবক যদি চলে আসে আর আমাদেরকে বলে এটা বাবা, কেমন করে বিশ্বাস করবে? মজলিসে সবাই যেন হয়রান হয়ে গেল এবং বলতেছে আমার গ্রামের বাসিন্দারা, আমি হলাম উজাইর আলাইহিস সালাম। যখন বলে কেউ যেন বিশ্বাস করতে চায় না, কেউ যেন বিশ্বাস করতে চায় না। এইবার বাবা ওই সন্তানদের কেউ বলতেছে ওরে বেটারা, আমি হলাম সেই মহিলা, যেই মহিলা উজাইর আলাইহিস সালামকে দেখেছি। এই দেখো নাও, যে আমি মহিলা দেখতে পেতাম না, তোমার আব্বা জানো আল্লাহর একজন নবী, উনি দোয়া করেছেন আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তিনি দোয়া করেছেন আমার পা যেন সবল হয়ে গেছে। শুধু তাই নয়, ইনি হলেন উজাইর, আমি মহিলা সাক্ষী দিতেছি। তবুও কেউ যেন বিশ্বাস করতে চায় না। এবার সন্তানেরা বলতেছে আমার বাবা জান, আমি অত সহজে বিশ্বাস করব না। আমরা যখন 18 বছরের ছিলাম, আমার বাবা জানের কাছে আমরা একটা চিহ্ন দেখেছিলাম। ওই চিহ্নটা যদি পাই তাহলে ওনাকে বাবা বলে মেনে নেব, আর চিহ্ন যদি না পাই তবে মানব না। মায়ের নামে বাবার নামে দোয়া করতে বলেছি। হাইরে মা জননী আমার, ওইদিকে দুটো কটা হলো হিসাব রাখবেন, ওইদিকে 14টা আর এদিকে হলো 3টা, বুঝলেন? 14 আর 3 কত হলো? 17। লাগবে কটা? আর লাগবে কটা? 13টা শাখার। ও সুবহানাল্লাহ, মহিলারা ওইদিকে শাখার কাজ করে না গো। হ্যাঁ সুবহানাল্লাহ, একদিনকার ইনকাম দিলে তো যথেষ্ট। এই দেখেন, আমি জানতামই না, আমি শুধু ভাবতাম যে মানুষ বিড়ি বাঁধে, শুধু বিড়ি বাঁধে তাই জানতাম। তো যাই হোক, আপনারা যদি শাখার একটা দিনের টাকা করে দেন, মা বোন আপনাদের জন্য দোয়া হয়ে যাবে। মায়ের একটা সুন্দর গজল বলে দেবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ের সম্বন্ধে একটা গজল বলবো। এ মাকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন। মাই সব। এই মা যদি পৃথিবীতে আমাদেরকে না নিয়ে আসতেন, মা আজকে আমরা অনেকে কষ্ট দিয়ে অনেকেই ভুলে যাই, মারা গেছে কবরে হয়তো শুয়ে আছে, আমরা ভুলে গেছি। কিন্তু এই মা সন্তানকে জন্ম দিতে গিয়ে নিজের জীবনের সঙ্গেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে কি লড়েছে? সন্তান জন্ম দিতে অনেক মা মারা যায় না গো, মারা যায়। অনেক সময় দেখবেন মা এবং সন্তানের সিচুয়েশন যদি এমন থাকে, হয় মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে, তো মা নিজে বলে সন্তানকে বাঁচাও, বলে না? এই হচ্ছে মা। কথা বুঝতে পারলেন? তাই তো কবি কি বলছে, আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকের রহমানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বুকের রহমানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মা। আমার সুখের কালে মা দুঃখিনী মা
সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। মা কষ্ট সহ্য করে কি করে না? জোরে বলুন। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো